ইতিকাফ তো আমাদের বিভিন্ন এলাকার মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে হালাত আমার এখনো জানা নাই, কিন্তু যতগুলা মসজিদ দেখলাম ম্যাক্সিমাম মসজিদের মধ্যেই ইতিকাফ করেনেওয়ালা মানুষগুলো ভাড়াটিয়া হয়। ভাড়াটিয়া কি হয়? ভাড়াটিয়া হয়। তুমি থাকো মসজিদের মধ্যে, তোমার খাবার দিব আমি, তোমার টাকা পয়সা দিব আমি, তোমার যত জরুরত আছে, যত হাজত আছে সব হাজত পুরা করব আমি, তোমার বাড়িতে বাজার লাগে, গাট লাগে, যা কিছু লাগে সব দিব আমি, এবং কি তোমার ইতিকাফ শেষ হওয়ার পরে তোমাকে আমি 5 থেকে 10,000 টাকাও দিব। এই টাকা আবার একা একা দেয় না, 5 জন 10 জনের কাছে ভিক্ষা করে করে তাকে ইতিকাফের টাকা দেয়। এখন বলেন তো দেখি, এই লোকটাকে যে ধার করে যে এই জায়গার মধ্যে রাখলেন, একজন মানুষ নিজের আবেগ থেকে যদি কেউ যদি ইতিকাফের মধ্যে বসে, ইবাদতের মধ্যে বসে, তার দিল আর বারাকৃত দিল এক। জোরে বলেন এক। একটা মহল্লার জন্য মসজিদের হক হলো মহল্লার লোকগুলো ইতিকাফের মধ্যে বসবে। এর দ্বারাই মহল্লার মধ্যে যত প্রকার আযাব আছে, গজব আছে, যত প্রকার ফিতনা ফাসাদ আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে সরাইয়া দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আখিরি নবীর উম্মতের জন্য এই রমজান মাসটা যত দামি বানাইছি, অন্য কোন নবীর উম্মতের জন্য এত দামি এই রমজান মাস বানায় নাই। আখিরি নবীর উম্মত কারা? আমরা। কারা তো বলতে পারেন না দেখি? আখিরি নবীর উম্মত কারা? আমরাই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে যে পরিমাণ সুযোগ সুবিধা দান করেছেন, অন্য কোনো নবীর উম্মতের জন্য এত সুযোগ সুবিধা এত দামি বানায় নাই। এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। কেমন দামি বানাইছেন? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এই মাহে রমজানের মধ্যে, এই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কদর নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদর নাজিল করেছি এই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে কোরআন নাজিল করেছেন। দুনিয়ার মধ্যে কি হবে কি না হবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছেন। আমার তকদিরে কি আছে, আমার ফয়সালায় কি আছে, আমার চলাফেরা কেমন হবে, খাওয়া দাওয়া কেমন হবে, আমার ইবাদত বন্দেগী, আমার ধর্ম, আমার কর্ম কি হবে না হবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। এই লৌহে মাহফুজের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই সবে কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। কার কাছে নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সিনার মধ্যে, হাবিবের উপরে এ কোরআন শরীফটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখন নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বহুত বছর চলে গেছে, 40 বছর চলে গেছে, এর আগে কিন্তু আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল করেন নাই। আল্লাহর নবীকে
23 বছর নবুয়ত দেওয়ার পরে এই কোরআন শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সিনার মধ্যে দান করেছেন। কেমনে নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এক একটা ঘটনাক্রমে, এক একটা পরিস্থিতির কারণে, এক একটা পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প 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 করে, কোনো সময় 1 আয়াত, কোনো সময় 2 আয়াত, কোনো সময় 3 আয়াত, কোনো সময় 1 সূরা, এইরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআন শরীফ নাজিল করেছেন। এই মাসে রমজানটা এত এত দামি একটা মাস। এই মাসে রমজানের মধ্যে যে ব্যক্তি দিল থেকে সে ইবাদত করবে, বিশ্বাস করবে, এই মাসে রমজানের মধ্যে যদি কেউ মনে করে আমি কদর পাবো, কদরের মধ্যে আমি ইবাদত বন্দেগী করব, এইরকমভাবে মনের মধ্যে শক্তি নিয়ে যদি কেউ ইবাদত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। কত দামি, কত দামি! এই উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন, এত দামি বানাইছেন। অন্য কোন নবীকে, অন্য কোন নবীর উম্মতদেরকে এত দামি বানায় নাই। এই নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত দান করেছেন যেই রাত্রটা 1000 মাসের থেকেও বেশি দামি, 1000 মাসের থেকেও বেশি দামি। অন্য নবীরা, অন্য নবীর উম্মতেরা শত শত বছর, 1000 বছর হায়াত পাইতো, কিন্তু এই নবীদের হায়াত তো কম, এই নবীর উম্মতদেরও হায়াত কম। অন্য নবীর উম্মতেরা লম্বা হায়াতের মধ্যে বেশি বেশি ইবাদত করতে পারতো, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে পারতো, জিকির আজকার বেশি বেশি করতে পারতো। যেইভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হয় সেই ইবাদতগুলো বেশি বেশি করতে পারতো। কিন্তু এই নবীর উম্মতের মধ্যে তো হায়াত কম, এই নবীর উম্মতের মধ্যে তো জিন্দেগিটা খুব সংকীর্ণ একটা জিন্দেগি। তাহলে সেই এত এত ইবাদত কিভাবে করবে? এত লম্বা হায়াতের ইবাদত কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও সাহাবীরা, টেনশনের কোনো কারণ নাই, টেনশন করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা রাত্র, এমন একটা সময় দান করব, যেই সময়টা যদি তোমরা ইবাদত করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1000 বছরের থেকেও বেশি ইবাদত করার সব আমলনামায় দিয়ে দিব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি জানেন কি কদর কি? আপনি কি জানেন কদর কি? আল্লাহর নবী বলেন যে আল্লাহই ভালো জানেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুনেন, কদর হলো, এই মাসটার মধ্যে কদর হলো যে 1000 বছরের থেকে বেশি দামি একটা আমল আছে। 1000-এর থেকেও বেশি দামি আমল যদি কেউ কদরটা পাইয়া যায়, এই কদরটা যে ব্যক্তি পাবে তার জন্য 1000 বছর ইবাদত করলে যেই পরিমাণ নেকি হতো তার থেকেও বেশি নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কদর 83 বছর 4 মাসে হয় 1000 বছর। 83 বছর 4 মাস যদি কেউ একটা কদর যদি কেউ পাওয়া যায়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও বেশি ইবাদত তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই কদর রমজান মাসে পাওয়া যায়, অন্য মাসে নয়।
রমজান মাসেই পাওয়া যায়, অন্য মাসে নয়। এই কদর কবে হবে, কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জানায় দিয়েছেন এই কদরটা কবে হবে, কোন দিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আমার, আপনি বলে দেন এই যে কদরের ডেট, এই তারিখের মধ্যে যদি কেউ আমার ইবাদত করে, আমাকে খুশি করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলের ওই 1000 বছর ইবাদত করার থেকেও বেশি সওয়াব দান করে দিব। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বনি ইসরাইলদের ঘটনা সাহাবীদেরকে শোনাইতেছিলেন যে তোমরা জানো তোমাদের পূর্ববর্তী যে মানুষগুলো ছিল, ওই মানুষগুলোর ইবাদতের বয়স কত ছিল জানো? তারা 1000 বছর ইবাদত করত, তারা শত শত বছর ইবাদত করত। সাহাবায়ে কেরামদের মন খুব খারাপ হয়ে গেছে। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত্র দান করেছেন, খায়রুম মিন আলফি শাহ, তোমরা ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 1000 বছরের ইবাদত করার থেকেও বেশি সওয়াব দান করবে। এটা আমাদের জন্য, এই সুযোগ সুবিধাটা একমাত্র আমাদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পর যখন সাহাবীদেরকে বলবেন শবে কদর কবে হবে, শবে কদর কোন সময় হবে, কয় তারিখে হবে, এই খবরটা যখন জানাইতে চাইলেন, সাহাবীরা তাকদীর নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। সাহাবীরা যখন তাকদীর নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজটা খুব খারাপ হয়ে গেলেন। ফকিহবিদগণ বলেন যে এমন খারাপ হয়েছে, চেহারাটা এমন লাল বর্ণ হয়েছে যে আনার চিপাইয়া যদি তার শরীরের মধ্যে ছিটাইয়া দেওয়া হয়, যেরকম লাল টকটক টকটক করবে এইরকম লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করিও না, এগুলো নিয়ে তোমরা এরকম হতাশ হয়ে না, তাকদীর নিয়ে তোমরা এরকম বাড়াবাড়ি করিও না, তাকদীর নিয়ে তুমি এরকম বাড়াবাড়ি করিও না, তাকদীর আমার আল্লাহ তাআলা ফয়সালা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে যাইয়া দিনের তারিখগুলো, এই শবে কদরের তারিখগুলো আল্লাহ রব্বুল আলামিন তার জেহেন থেকে ভুলাইয়া দিয়েছেন। এই যে শবে কদরের যে তারিখটা, এই তারিখটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আর এখন নাই। বলাই দিয়েছেন কে? আল্লাহ বলাই দিয়েছেন। কেন বলাই দিয়েছেন? দেখেন, আমরা আজ শুক্রবার, এই শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য, ঈদের নামাজ আদায় করার জন্য, আমরা বিভিন্ন জানাজার নামাজ আদায় করার জন্য বিভিন্ন এরকম অনুষ্ঠান, একটা ডেট ফিক্সড হয়ে গেলে ওই ডেটে মানুষ নামাজ আদায় বা ওই অনুষ্ঠান পালন করার জন্য মানুষ যেরকম উপরে পড়া একটা ভিড় শুরু করে দেয়, সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়। এই শবে কদরের ডেট যদি জানা হইতো, তাহলে ওই দিনটার মধ্যেই সমস্ত মানুষ এরকম একত্রিত হয়ে যেত। তারপরেও আমাদের একটা ধারণা, আমাদের ধারণা, ফকিহবিদগণ বলেন যে আকসার থেকে আকসার, বেশি থেকে বেশি সম্ভাবনা এটা 27 রজনীতে হওয়ার সম্ভাবনা বেশি। এটা 27 রজনীতে হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুলাইয়া দিয়েছেন, তখন আল্লাহর নবী বলেন যে তোমাদের জন্য ভালো একটা খুশির সংবাদ আমি নিয়ে আসছিলাম। যেই আমলটা তুমি করলে তোমার পিছনের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেন এবং 1000 বছরের থেকেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে দিতেন। এমন একটা খুশির সংবাদ আমি তোমাদের জন্য নিয়ে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তোমাদের এই ব্যবহারের কারণে, তোমাদের এই সমস্ত ঝগড়াঝাটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করে আমার মস্তিষ্ক আবার খালি করে দিয়েছেন। দেখবেন আমাদের এলাকার মধ্যে
আমাদের এলাকার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, যেই মানুষগুলো কোনোদিন নামাজ পড়ে না, নামাজের একটা সূরা বলতে পারবে না। আল্লাহ আল্লাহু নামটা যদি বলা হয়, আল্লাহর নামটা উচ্চারণ করেন, আল্লাহর নামটাও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে না। পাঁচ ওয়াক্ত নামাজ কয় রাকাত এটা বলতে গেলেও তার শরীরের মধ্যে আঘাত শুরু হয়ে যাবে। এই সমস্ত মানুষ যখন চাষচুলের মধ্যে বসিয়া, বিভিন্ন জায়গার মধ্যে বসিয়া ইসলাম নামের জিনিসটাকে তারা যখন ব্যঙ্গ করতে শুরু করে দেয়, বিভিন্ন প্রকার ফতুয়া দিয়ে তারা এই ইসলাম নামক জিনিসটাকে ধ্বংস করতে চায়, তখন বলেন তো দেখি, এই সমস্ত মানুষের কাছে যখন ভালো একটা জানলেওয়ালা মানুষ যাবে, তখন তার মেজাজ খারাপ হবে না হবে না? তকদির নিয়ে ঝগড়া লেগেছে দুই সাহাবী। আল্লাহর নবী জীবিত আছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা উচিত ছিল, আল্লাহর নবী তকদির নিয়ে কি কোনো কথা বলা যাবে কিনা? কিন্তু আল্লাহর নবীর কাছে না চাইয়া দুইজনই ঝগড়া লেগেছে আল্লাহর নবীর অনুপস্থিতিতে। বর্তমান জমানার মধ্যে যেরকম একটা মাসআলার দরকার পড়লে নিজেরাই মাসআলা দিয়ে ফেলি, চাষটলে বসে বসে মাসআলা দিয়ে ফেলি। আমার পাশে মসজিদের ইমাম আছে, আমার পাশে মাদ্রাসার হুজুর আছে, তাদের কাছে যাওয়া মনে করি না। নিজের মস্তিষ্ক, নিজের বিবেক যা বলতেছে তা দিয়ে আমরা ফতোয়া দিয়ে চালাইতেছি, ঠিক কিনা? ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। কেন ধ্বংস হয়ে যাবা জানো? এই জন্যই ধ্বংস হয়ে যাবা কারণ তুমি তাকে ভুল ফতুয়া দেওয়ার কারণে, এই ভুল ফতুয়ার দেওয়ার কারণে সে যদি এইটার উপরে আমল করতে থাকে, আমল করতে থাকে, আমল করতে থাকে, মনে করো তোমাকে বিশ্বাস করে, তোমার মুখের মধ্যে দাড়ি দেখে, তোমার মাথার মধ্যে টুপি দেখে, গায়ের মধ্যে লম্বা জামা দেখে তোমার কাছে জিজ্ঞাসা করেছিল, তোমার ওয়াইডে, তোমার ব্যক্তিত্ব তুমি রক্ষা করার জন্য তুমি তখন যাকে ভুল একটা মাসআলা দিয়ে দিলা। এই ভুল একটা মাসআলার কারণে তোমার সারা জীবন তার যত গুনাহ আছে তত গুনাহগুলো তোমার আমলনামার মধ্যে উঠতে থাকবে। তাহলে কি আন্তাজি ফতোয়া দেওয়া যাবে? একজনে জিজ্ঞাসা করলেই কি বলে দেওয়া যাবে যে হ্যাঁ এটা জায়েজ, এটা জায়েজ না? না না না, এই সমস্ত ফতোয়া দেওয়ার দায়িত্ব সবার না। যারা বিজ্ঞ আলেম, বিজ্ঞ জান্নাওয়ালা মানুষ, তারা এই ফতোয়াগুলো দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন সাহাবী ঝগড়া লাগলেন, এইরকম করার পরে সমস্ত জিনিসগুলো মস্তিষ্ক থেকে দূরে চলে গেল। আল্লাহর নবী বলেন, সুসংবাদটা তোমাদেরকে আর দিতে পারলাম না, কিন্তু তোমরা জেনে রাখো, জেনে রাখো, এই রমজানের শেষ দশক, শেষ যে 10টা দিন আছে, এই 10টা দিনের মধ্যে যে বেজুর যে দিনগুলো আছে, এই বেজুর দিনগুলোর মধ্যেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। রমজান মাসের শেষ দশক, আজকে রমজানের শেষ দশকের মধ্যে, আজকে মাগরিবের আগের মধ্যেই শুরু হয়ে যাবে ইতিকাফের সময়। এমন হইতে পারে আজকের রাত্রটাও হয়ে যাইতে পারে শবে কদরের রাত্র, এরকম হয়ে যেতে পারে। এই দশকের ভিতরে যদি শবে কদর যদি পাইয়া যায়, ফকিহবিদগণ বলেন কারো জীবন দশার মধ্যে যদি 12টা শবে কদর পায়, কয়টা? এই কথা বলেন, কয়টা? কথা কয় না, কথা কয় না রে। কয়টা শবে কদর? 12টা শবে কদর। এই 12টা শবে কদর যে পাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামার মধ্যে 1000 বছর থেকে বেশি সওয়াব লিখে দেওয়া হবে। 12 বছর, কয় বছর? 12 বছর। এই 12 বছর আমাদের অঞ্চলে শবে কদর ইতিকাফে বসবে, তাই না? হ্যাঁ, আমাদের অঞ্চলে ইতিকাফে বসবে, বাড়া কইরা টাকা দিয়া লুকাই না মসজিদের মধ্যে বসায় দেয়। ইবাদত কিনে, টাকা দিয়া ইবাদত কিনে, নিজের আত্মশুদ্ধি, নিজের যে আমল এটাকে পুক্তা করে না, টাকা দিয়া, টাকা হয়ে গেছে। আরে ভাই, টাকা হওয়ার থেকে তোমার যৌবন যে বার্ধক্যের মধ্যে পড়ে গেছে, তুমি সেদিকে তাকাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক সাহাবী একটা দাড়ি পাইকে গেছে,
আগে মানুষ রাখতো যে প্রতিদিন আমাকে একবার করে মৃত্যুর কথা স্মরণ করায় দিবা। একটা মানুষই রাখছে যে প্রতিদিন একবার মৃত্যুর কথা স্মরণ করায় দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে। কয়বার? সবাই বলেন, আরো জোরে সবাই বলেন, কয়বার? হ্যাঁ, 20 বার যারা মৃত্যুর কথা স্মরণ করবে। সহজ আমল, নেকি বেশি। একটু মিছিল করাইলাম, রাগ হয়েছেন? হ্যাঁ, ঘুমাইতেছেন যে, এই জন্য একটু মিছিল করাইলাম। তাহলে দৈনিক যে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে হুকুমি হাকিকি না, হুকুমি একটা শহীদের মর্যাদা তার আমল নামার মধ্যে দেয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কয় না রে, কারণ এই ছোট্ট আমলের আল্লাহ কখন জানি মৃত্যু চলে আসে, যদি এখন মৃত্যু হয়ে যায়, যদি আগামী বছর না থাকতে পারি, এখন খাইতেছি যদি সামনে আর না খাইতে পারি। এই যে একটা মৃত্যুর এইরকম একটা ধ্যান ধারণা কইরা যদি কেউ প্রতিদিন 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামার মধ্যে হুকুমি একটা শহীদের মর্যাদা দেয়া হয়। এবং এই দিন যদি সে মারা যায়, তাহলে সে শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে কার মৃত্যু কখন, কিভাবে, কোথায় আছে কেউ বলতে পারি? এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে শহীদি মর্যাদা দান করবেন। তো আল্লাহর নবীর সাহাবী একটা লোক রাখলেন। এই লোকটাকে রাখা হয়েছে, তাকে প্রতিদিন বলবে যে হুজুর কখন জানি আপনার মৃত্যু হয়ে যায়, হুজুর একটু সাবধানে থাকবেন, কখন জানি আপনার মৃত্যু হয়ে যায়। শুধু মৃত্যুর কথাটা স্মরণ করে দেওয়ার জন্য একটা লোক রাখতেন। কিন্তু যখন ওই সাহাবীর একটা দাড়ি মুবারক পেকে গেল, একটা দাড়ি যখন পেকে গেল, তখন ওই লোকটাকে আজাদ করে দিলেন, ওই লোকটাকে মুক্তি করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কেন তাকে আবার দূরে সরাইয়া দিলেন? সাহাবীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা দাড়ি পেকে গেছে, এই একটা দাড়ি পাকার কারণে আমার মনে হয় আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে, আমার মনে হয় মৃত্যুর সিগন্যাল আমার চলে আসছে। এই জন্য একটা দাড়ি পেকে গেছে, একটা দাড়ি পাকার কারণে আমি এই দাড়ি দেখে দেখে আমার মৃত্যুর কথা স্মরণ করি। আর এই জন্যই আমার ওই বারাকিত ওই লোকটাকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। এই জন্য ভাইয়ারা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, এতেকাফ তো আমাদের বিভিন্ন এলাকার মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে হালাত আমার এখনো জানা নাই, কিন্তু যতগুলা মসজিদ দেখলাম ম্যাক্সিমাম মসজিদের মধ্যেই এতেকাফ করেনেওয়ালা মানুষগুলো ভাড়াটিয়া হয়। কি হয়? ভাড়াটিয়া হয়। তুমি থাকো মসজিদের মধ্যে, তোমার খাবার দিব আমি, তোমার টাকা পয়সা দিব আমি, তোমার যত জরুরত আছে, যত হাজত আছে, সব হাজত পুরা করব আমি, তোমার বাড়িতে বাজার লাগে, গাট লাগে, যা কিছু লাগে সব দেব আমি। এবং কি তোমার ইতিকাফ শেষ হওয়ার পরে তোমাকে আমি 5 থেকে 10,000 টাকাও দিব। এই টাকা আবার একা একা দেয় না, 5 জন 10 জনের কাছে ভিক্ষা করে করে তাকে ইতিকাফের টাকা দেয়। এখন বলেন তো দেখি, এই লোকটাকে যে ধার করে যে এই জায়গার মধ্যে রাখলেন, একজন মানুষ নিজের আবেগ থেকে কেউ যদি ইতিকাফের মধ্যে বসে, ইবাদতের মধ্যে বসে, তার দিল আর বারাকৃত দিল এক। জোরে বলেন এক। একটা মহল্লার জন্য মসজিদের হক হলো মহল্লার লোকগুলো ইতিকাফের মধ্যে বসবে। এর দ্বারাই মহল্লার মধ্যে যত প্রকার আযাব আছে, গজব আছে, যত প্রকার ফিতনা ফাসাদ আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে সরাইয়া দিবে। একদিন যদি ইতিকাফ করে,
একদিন এতেকাফ করলে কত সওয়াব, একদিন এতেকাফ করলে কত সওয়াব। এই এলাকার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বাবাজিদেরকে যেরকম দাম দিয়েছেন, যেরকম মূল্যায়ন করেছেন, যেরকম ইজ্জত আর সম্মান দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আমাদের মতো যুবকদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জত আর এমন সম্মান দিয়েছেন। এই দুইটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। যুবকদের দাড়িগুলো পেকে গেছে এমন নয়, বৃদ্ধদের দাড়িগুলো পেকে গেছে এমন। এই বৃদ্ধ দাড়ি পাকা মানুষগুলো যখন আল্লাহ তাআলার কাছে যখন দুইটা হাত বাড়ায় দেয়, দোকানের মধ্যে যেরকম মানুষ ভিক্ষা করতে যায়, কারো কাছে কোনো কিছু চাইতে যায়, তখন এই বৃদ্ধ মানুষটা যখন দোকানদারের কাছে চায় যে ভাই আল্লাহর রাস্তে মুক্ত হস্তে কিছু আমাকে দান করেন, আল্লাহর জন্য আমাকে কিছু দান করেন, যখন এইভাবে যখন চায় তখন মানুষের বিবেকের মধ্যে একটু নাড়া দেয়। এই বৃদ্ধ মানুষটা আমার কাছে চাইছে, এই বৃদ্ধ মানুষটা আমার কাছে চাইছে, আমি কিভাবে না দেই, দিতে গেলেও লজ্জা লাগে, না দিলেও লজ্জা লাগে, সুতরাং দিয়ে দেয়। আল্লাহ বলেন বৃদ্ধ মানুষগুলো যখন পাকা দাড়িওয়ালা মানুষগুলো যখন আমার কাছে দুইটা হাত বাড়াইয়া দুইটা চোখের পানি ফেলাইয়া আমার কাছে বলে মাবুদ, ওগো আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার দাড়ি মুছগুলো পেকে গেছে, আমার যৌবন শেষ হয়ে গেছে, আমার চামড়াগুলো এরকম নরম হয়ে গেছে, ওগো আল্লাহ, আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমি কখন বিদায় হয়ে যাব আমার জানা নাই, আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ তুমি তো ওয়াদা করেছ, তুমি বৃদ্ধ মানুষগুলোর হাতগুলো যখন তোমার আরশের দিকে উঠানো হয় তখন তোমার কাছে খুব লজ্জা হয়, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না করো, তার চাওয়া পূর্ণ না করো, ততক্ষণ পর্যন্ত তোমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বৃদ্ধকে বেশি দামি বানাইছেন। যুবকদেরকে কেন দামি বানাইলেন? যুবকদেরকে দামি বানাইছেন এই জন্য, এই যে দেখেন আজান দেওয়ার পর মসজিদের মধ্যে চলে আসছেন ম্যাক্সিমাম মানুষগুলোই যুবক, ম্যাক্সিমাম মানুষগুলোই দাড়ি কাঁচা কাঁচা, দাড়ি উঠে নাই এমন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে একটা দৃশ্য, এই দৃশ্যগুলো শুধু আমাকে ভয় করার জন্য হয়েছে, আমাকে ভয় করার জন্য হয়েছে, যেহেতু এই বান্দাগুলো আমাকে ভয় পাইছে এই জন্য আমি তাদেরকে ভালোবাসা দিলাম। সুবহানাল্লাহ। এই বান্দাগুলো ইচ্ছা করলে এখন এই রমজান মাস নয় অন্য মাসের মধ্যেও তারা ইচ্ছা করলেও নামাজ রোজা বাদ দিয়া তারা এরকম গান বাদ্যের মধ্যে লিপিবদ্ধ থাকতে পারত, কিন্তু তারা ওইদিকে যায় নাই। রমজান মাসের মধ্যে তারা সারা দিন না খাইয়া তারা তাড়াতাড়ি গোসল করিয়া আল্লাহর ঘর, আমার ঘর মসজিদের মধ্যে চলে আসছে। তারা যেহেতু সব কিছু ছাইরা আমার কাছে আসতে পারছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের হয়ে গেলাম, তাদের সমস্ত আশাগুলো পূরণ করে দিব। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। আল্লাহর কাছে যদি চাই তাহলে আমাদের মনের আশাগুলো পূরণ হবে। আল্লাহ তাআলার থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে আমাদের আযাব গজব ছাড়া কোনো কিছু হবে না। এই জন্য ভাইয়ারা আমার, আপনাদের কাছে আমি দুইটা পায়ের মধ্যে আমি হাত রেখে বলি, আমরা যারা আছি আল্লাহর ইবাদত করব, ক্ষমা চাইবো কার কাছে? দুনিয়ার জমিনের মধ্যে যদি একজনের কাছে কিছু টাকা চাওয়া হয়, ওই লোকটা যদি আমাকে দূরে সরাইয়া দেয় তাহলে হয়তো আরেকজনের কাছে আমি চাইতে পারবো। ওই লোকটা যদি আমাকে দূরে সরাইয়া দেয় তাহলে হয়তো আরেকজনের কাছে আমি চাইতে পারবো। একজনের না একজন মায়া হবে আমার প্রতি, হয়তো সে আমাকে কিছু না কিছু দিয়ে আমাকে বিদায় করবে। কিন্তু মালিক যদি আমারে দূরে সরাইয়া দেয়, যুবক বৃদ্ধ বাবাজিরা বলো, কি দিয়া জীবন কাটাইছ? এমন তো কোনো গ্যারান্টি নাই বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবা যে তোমার জীবনের মধ্যে সমস্ত সবকিছুই তোমার নেক আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন
এই শেষ দশকের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পড়ো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, এমন ভাবে ক্ষমা চাও যে আর কোনোদিন এই গুনাহগুলো করবা না। বলেন তো দেখি, আমরা কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকেও বেশি দামি হয়ে গেছি? ওই কথা বলেন, আল্লাহর নবী থেকে বেশি দামি? না না না, আল্লাহর নবী তো দূরের, আল্লাহর নবীর সাহাবী, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুস্তাহিদিন, এইরকম বর্তমান প্রেক্ষাপটে যারা বড় বড় উলামায়ে কেরাম আছে, এদের সমতুল্য তো আমরা হইতে পারি নাই। তাহলে আমাদের আমল কোন পর্যায়ে আছে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের মধ্যে তোমরা বেশি 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 তোমরা ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তোমরা ক্ষমা চাও। এই ক্ষমা চাইলে কি হবে, কি লাভ হবে? ক্ষমা চাইলে এত লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন করে তার জান্নাতের মালিক বানায় দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো ইতিকাফের মধ্যে যদি কেউ বসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 খন্দক, একদিন ইতিকাফ করলে আল্লাহর জন্য যদি কেউ ইতিকাফ করে তাহলে 3 খন্দক জাহান্নাম তার থেকে দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়ে গেছে, মনে হইতেছে 3 খন্দক, 3 কাতার। কয় কাতার? মনে হইতেছে 3 খন্দক, 3 কাতার। বিপদের সময় 10 ফিটই মনে হয় 10 মাইল, কথা কয় না? বিপদের সময় 10 ফিট হয়, 10 ফিট জায়গাটাই হয় মনে হয় 10 মাইল, এমন মনে হয়। বিপদের সময় রাস্তা আগায় না। বিপদ আসলে মানুষ বুঝে যে এখন আমার সময়টা কেমন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার জন্য ইতিকাফ করবে, কার জন্য? আল্লাহ তাআলার জন্য একদিন ইতিকাফ করবে, তার জন্য 3 খন্দক জাহান্নাম দূরে থাকবে। 1 খন্দকের দূরত্ব কতটুকু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 খন্দকের দূরত্ব হইল আসমান থেকে মাটি পর্যন্ত। পিছনে কি আওয়াজ শোনা যায়? হ্যাঁ, শোনা যায়? তাহলে 1 খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত। এখন এটা দূরত্ব কতটুকু? বৈজ্ঞানিকরা একটা লিমিট দিয়েছেন, তারপরে ওইটা ঠিক না, তারাই ব্যর্থ হয়েছে। তারপরেও বলছে যে 9,30,00,000 মাইল দূর। কতটুকু? 9,30,00,000 মাইল দূর এই জমিন থেকে আসমান পর্যন্ত। মিয়া, 9,30,00,000 মাইল দূর, এতটুকু। তাহলে 1 খন্দক যদি ধরে নিলাম এতটুকুই হয়, 3 খন্দক কতটুকু? আপনি যত বড়ই আগুন লাগান না কেন, এই মাঠের মধ্যে আগুন লাগলে আমরা এই জায়গার মধ্যে কিন্তু কোনো তাপ পাবো না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন একদিন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ ইতিকাফ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 খন্দক দূর তার জন্য জাহান্নাম রেখে দিবে। তার মানে হলো এই ব্যক্তির জন্য জাহান্নাম না, এই ব্যক্তির জন্য কি? জান্নাত। এই ব্যক্তির জন্য কি? জান্নাত। আর ইতিকাফ করলে কি হবে? ইতিকাফ করলে এই মহল্লার জন্য রহমত আসবে, এই রহমত এই মহল্লার জন্য বরকত হবে, এই মহল্লার হক আদায় হবে, মসজিদের হক আদায় হবে, এই মহল্লার আশপাশে যত প্রকার অপকর্ম আছে সব কিছু দুর্বৃত করে দিবেন কে? এই জন্য ভাইয়েরা আমার, আমি এই মসজিদের মধ্যে যেহেতু প্রথম সবে কদর পাইতেছি, আমি আপনাদের কাছে আজকে ইফতারের আগে আমি 10 জন লোক চাই, তারা নিজ দায়িত্বে শুধু একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইতিকাফ করবেন। যে আমার বয়স শেষ হয়ে গেছে, আমার জীবন শেষ হয়ে গেছে, আমি 10 জন লোক, আমি আর বাকি সময়টা অন্যদিকে আমি নষ্ট করতে চাই না।
ইতিকাফ করলে আরো কি লাভ? জানাজার পড়লে যে সওয়াব হয়, আপনি ইতিকাফে বসার কারণে জানাজার নামাজ পড়তে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জানাজা পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে অটোমেটিকলি দিয়ে দিবেন। একজন রোগীকে যদি একজন মানুষ দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 থেকে 90 হাজার রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এটা ইতিকাফের মধ্যে বসলে রোগীকে দেখতে যাইতে হয় না, সে এই মসজিদে অবস্থান অনুযায়ী তাকে এই নেকি দেওয়া হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে বসাইয়া আমার আমল নামার মধ্যে দিতেছেন। আমি এই মহল্লা থেকে 10 জন লোক চাই আল্লাহর ঘরের মধ্যে নিজ দায়িত্বে নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের বাবা মার জন্য, নিজের আমলকে সহি করার জন্য 10টা লোক আল্লাহর ঘরের জন্য ইতিকাফের মধ্যে বসা যাবে ইনশাআল্লাহ। সারাটা যেই দিন আছে, এই 10টা দিন আছে, 10টা দিন মসজিদের হুজুররা আমরা সকলে মিলে আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন